হাই অল। তো আজকে এখন বাজে, তোমরা ঘড়িতে দেখে বুঝতে পারছো কিনা জানি না, এখন বাজে প্রায় 11:15, রাইট? তো আমি আজকে আজকে হচ্ছে 4th ফেব। আমি আজকে রাত থেকেই ব্লগটা ভাবলাম স্টার্ট করি। তো অ্যাকচুয়ালি আগামীকাল মানে 5th ফেব আমাদের অ্যানিভার্সারি, মানে 6th ইয়ার অ্যানিভার্সারি। 6 বছর হয়ে গেল দেখতে দেখতে। 2018-তে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি, মানে বিয়ে। তো 2018 থেকে স্টার্ট হয়। তো গত বছর ছিল আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি, বাট আনফর্চুনেটলি আমরা সেলিব্রেট করতে পারিনি। তোমরা যারা আমার ব্লগ ফলো করো জানো, অরিত্র ডিউ টু সাম রিজন আসতে পারিনি, ট্রেনের একটা প্রবলেম ছিল। তো আমরা শেষবার ডিজিটালি মানে কি বলবো অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম। বাট এই বছর একটু ইচ্ছে আছে ছোট করে নিজেদের মধ্যে সেলিব্রেট করা। তো ও কিছুই জানে না, আমাদের কালকে একটা প্ল্যান আছে, নিজেদের মতো বেরোবো, খাওয়া দাওয়া করব। তো প্রত্যেক বছরই মানে নট নেসেসারি যে ছেলেদেরকেই সারপ্রাইজ দিতে হবে, তো আমি দিয়ে থাকি জেনারেলি। ওর মধ্যেই ব্যাপারটা নেই, ও পারে না, সবাই তো সব কিছু পারে না। তো যাই হোক, ও আমাকে বলেছে তুমি যেটা পছন্দ সেটা কিনে নেবে, এই আর কি। তো যাই হোক, আমি আজকে ছোট্ট করে আমার মতো করে একটু অ্যারেঞ্জমেন্ট করেছি। আমি একটা কেক এনেছি, সেটা লুকিয়ে চুপি চুপি। আজকে গেছিলাম কিছু কাজ আছে বলে, তো কেক নিয়ে এসেছি। আর ওর জন্য একটা গিফটও কিনেছি। গিফটটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, মানে যখন ওকে সারপ্রাইজ দেবো তখনই দেখাবো, এই আর কি। আর অনেক কিছু ছোট একটা সেলিব্রেশন মতো করব রাত্রে। এখন রাহিকে ঘুম পাড়াবো, 11:15 বাজে। তো আবার যখন সেলিব্রেশনটা স্টার্ট করব তখন আবার ক্যামেরাটা অন করছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আজকে থেকে শুরু করছি, কালকে একদম ফাইনাল সেলিব্রেশন দিয়ে শেষ করব। তো চলো দিনটা বলবো না, আজকের এই শুভ মুহূর্তটা শুরু করা যাক। তো ফাইনালি এখন 12টা বাজে। তো এখন অরিত্রকে ডাকবো। কি হয়েছে, রাহি ঘুমিয়েই পড়েছিল, হঠাৎ করে ওর পটি পেয়ে গেছিলো, মানে ওর অ্যাকচুয়ালি আজকে একটু পটির প্রবলেম হয়েছিল, পটি পেয়ে গেছিলো, তো ও জেগে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। তো চলো লেট সেলিব্রেট করা যাক। ইয়া, ও তোমাদেরকে একবার অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। ছোট্ট একটা অ্যারেঞ্জ করেছি, এই হচ্ছে জাস্ট অ্যারেঞ্জমেন্ট। দিস ইজ মাই গিফট অ্যান্ড দিস ওয়ান, অ্যান্ড এইটা অরিত্র আমাকে দিয়েছে, কিছুদিন আগেই দিয়েছে। আর এই ফ্লাওয়ারটা আমি আজকে নিয়ে এসেছি, অ্যান্ড দিস ইজ দ্য কেক। দিস ইজ ভেরি কমন, এটা তোমরা জানোই। মিও আমরেতে কেকটা খুব, আমি গেলাম তো আমাকে বললো অ্যানিভার্সারি যখন তখন এটাই নিন। তো একটু আনতে গিয়ে একটু কীরকম হয়েও গেছে। তো যাই হোক, তো চলো এবার অরিত্রকে ডাকা যাক। তো এবার ওকে ডাকবো। এটাও ঘুমিয়ে গেছিল গো, মামাটাও ঘুমিয়ে গেছিল। এটা কিলে বলছি এখানে, এটা তোমার গিফট, and this is also, এটা খুলে দেখো একবার, আছে তোমারও গিফট। তুমি বাবাকে বলো, আমাকে বলো হ্যাপি অ্যানিভার্সারি। তো ঘুমে কাদা পুরো। হ্যাঁ বুঝবো, দাঁড়াও। পছন্দ হয়েছে? হ্যাঁ রাখবো তো। চলো কেকটা কেটে। মামা আজকে তোর কেক খাওয়ারই ছিল, ওই জন্য তুই ঘুম থেকে উঠে পড়েছিস। ঘুমিয়ে চলো তুমি পাশে যাও। বাবা তুমি যত বড় হাই তুলছো ভিডিওতেও চলে আসছে। চলো ভালো বলে এসো। Happy anniversary to us. চকলেটটা এখন না, সকালে খাবে, এখন এটা ঠান্ডা। হ্যাপি অ্যানিভার্সারি। আর কে এখন কেটে? থ্যাংক ইউ।
ওটা খাবে, কালকে খাবে, ঠিক আছে? ভালো, ওটা ভালো। তো অরিত্র তো ঘুমিয়েই কাদা। তো আমাদের এই ছোট্ট অ্যানিভার্সারি স্পেশাল প্রি সেলিব্রেশন, মানে আজকে 5 তারিখ হয়েই গেছে। তো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, এটা আবার কন্টিনিউ হবে, তো এখনকার মতো এন্ড করছি। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার সকালে এই সেম ভিডিওতে। তো এই আমার পুজো ডান অলমোস্ট। তো মোটামুটি আজকে ঠাকুরকে সাজিয়েছি, আর এবার আমরা পুজো দিতে যাব। তো আমি রেডি হয়ে গেছি, একটা এরকম জামদানি পরেছি আর একটু ছোট একটু পরেছি। আর আমার বিয়েতে যেহেতু অরেঞ্জ কালারের সিঁদুর ছিল, তো ওটা একটু আমি প্রত্যেকবার অ্যানিভার্সারির দিন ওই সিঁদুরটা পরি, ওটা পরেছি, তার উপর একটু লাল সিঁদুর দিয়েছি। তো এই আর কি। আর এই যে আমার বিয়ের শাখার একটা তো বেড়ে গেছিল, একটা রয়েছে, তো এই শাখাটা পরেছি, একটাই আছে। আর আমার কাছে এই মুহূর্তে আর কোনো শাখা নেই। তো এই আর কি। তো এবার যাবো, অনেকবার এই আর কি বলে ফেললাম। এবার পুজো দিতে যাবো, অরিত্র চলে এসেছে এবং স্নান করবে, দিয়ে আমরা বেরোবো। তো এই আমরা বেরিয়ে পড়ছি, এখনই যাবো। এই যে আমি এখানে অলমোস্ট রেডি। রাহিকে দেখাই যাবি, এই আস্তে আস্তে দৌড়োয় না, গাড়ি বেরোচ্ছে, দৌড়োয় না, ঠান্ডাটা কমে গেছে তাই ওকে আস্তে মাম্মা। তো এই যে আমরা এবার বেরোবো, এই যে আমার কর্তা মশাই রেডি, আমরাও রেডি। তো চলো পুজো দিতে যাই। আমরা এই লেক কালীবাড়ি এসে গেছি, এবার পুজো দেবো। এই যে ভোগ নেওয়া হয়ে গেছে, দেখি আর এখানে ডালা পাওয়া যায় কিনা। তো এবার যাচ্ছি পুজো দিয়ে চলে এসেছি, যে একটু রেস্ট নিচ্ছি। তখন আর ব্লগ করিনি অ্যাকচুয়ালি, মানে মাথা ব্যথা করছিল ভীষণ, আর খিদেও পেয়ে গেছিল। এই যে রাহি এখানে বসে আছে। তো একটু পরে, লাইটটা একটু কম, একটু পরে আমি, রাহি আর ওর পাপা একটু ঘুরু করতে যাব, বিকজ আমার গিফটটা পেন্ডিং আছে, গিফটটা কিনতে হবে, আর কোথাও খাওয়া দাওয়া করবো। তো হ্যাঁ, তো যাই হোক, এবার একটু পরে রেডি হয়ে বেরোবো। তো এখন একটু বসে বসে ব্লগ দেখছি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো গিফটটা আজকে আর কিনছি না, বিকজ আমি যে এয়ারপ্লেনে গেছিলাম, যা নেওয়ার ছিল তো সেটা আমি পেলাম না, আবার কিছুদিন পরে আসবো। তো ফাইনালি আমরা এসেছি চায়না টাউনে, ওই যে দেখতেই পাচ্ছ। তো আমরা এবার ভেতরে যাব, দেখি গিয়ে কি খাওয়া দাওয়া করা যায়। তো ভেতরে গিয়ে আমরা খুব মজা করেছি সবাই মিলে একসাথে, অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম। প্রথমেই দিয়েছিলাম প্রন, এই পাঁপড়গুলো, আমার এটা খেতে দারুণ লাগে। তারপরে চিকেনের একটা আইটেম ছিল, এটা কি ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না এডিটিংয়ের টাইমে। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলবে না, আমাকে না শুধু আমাদের সবাইকে, মানে আমাদের তিনজনকেই কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এই যে রাহি এখানে, ও তো বেসিক্যালি কিছু খেতে পারছিল না, কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল। আর এই যে দেখো, আবার এখানে গিয়েও শুরু করে দিয়েছে জামাল কুতুতে ডান্স করা। তো যাই হোক, বেশ মজা করে আজকের দিনটা তিনজনে মিলে ছোট্ট করে একটু সেলিব্রেট করলাম। হ্যাঁ, অবভিয়াসলি দুই বাড়ির বাবা মাকে আর ওর দিদি দাদাদের মিস করছিলাম, থাকলে আরও ভালো লাগতো। তো এইভাবেই আমাদের দিনটা কাটালাম। তারপর নাচানাচি কমপ্লিট করে আমাদের মেন কোর্স এসে গেছিলো। প্রনের একটা আইটেম নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। তো এই করেই আজকের দিনটা সেলিব্রেট করলাম। আসছে বছর আবার হবে। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। বাই।